একটা কথাই বলবো, পুলিশ আমাদের রক্ষা করে, আমাদের দেখে রাখে সকাল থেকে রাত্র পর্যন্ত 24 আওয়ার্স আমি বলতে পারি। ওনারা আমাদের সাথে থাকেন, আমাদের জন্য ওনারা কাজ করেন। দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার সোসাইটি। তো আজকের দিনটি আমরা সারা ভারতবর্ষের মধ্যে আজকের দিনটি আমরা পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালন করি এবং সব জায়গায় হচ্ছে, ত্রিপুরাতেও আমরা করছি। তো আপনারা সবাই জানেন যে 1959-এ যখন লাদাখে পেট্রোলিংয়ের সময় একটা ছোট প্ল্যাটুন ছিল, সেখানে হঠাৎ করে চায়না যে বর্ডার এরিয়া, সেখান থেকে ওদের উপর অতর্কিত হামলা চালায়। তো ওই প্ল্যাটুনের প্রায় অনেক আমাদের সিআরপিএফ জওয়ান সেখানে শহীদ হয়। তো সেটাকে স্মরণ রাখার জন্য 1960 থেকে আজকের দিনে, তারিখটাও ছিল আজকে 21 অক্টোবর। সো সেই দিনটিকে স্মরণ রাখার জন্য আমাদের এই স্মৃতি দিবস হিসাবে আমরা পালন করি। গত এক বছরে প্রায় 264 পুলিশ কর্মী আমাদেরকে রক্ষা করতে গিয়ে ওনারা শহীদ হয়েছেন। ত্রিপুরাতেও আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আমাদের সত্যজিৎ মল্লিক, তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে উনি কাজ করেছেন এবং গভীর রাতে হঠাৎ করে যখন খবর পায় ওনার তখন পোস্টিং ছিল ইনচার্জ সাব ইন্সপেক্টর হিসেবে উনি কর্মরত ছিলেন। তো খবর পেলেন যে কোথাও এক জায়গায় একজন তার 2 মেয়েকে খুন করেছে এবং তার ভাইকেও নাকি খুন করেছে। সেই খবর পেয়ে সে ওখানে যায়। তো যাওয়ার পরে তারপরও হামলে পড়ে সামদেব রায় মোস্ট প্রবলি। তো পরবর্তী সময়ে তাকে খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে জীবিতে এজেন্সিতে নিয়ে আসা হয় এবং কয়েকদিন থাকার পর সেখানেই ওর মৃত্যু হয়। তো আজকে ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ওনার মিসেস আমাদের সাথেই আছেন, এক মেয়েও আছেন, মা বাবাও আছেন। তো এটাই বলবো যে আর্থিক দিক দিয়ে বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, হোম ডিপার্টমেন্টের তরফ থেকে, পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যা সাহায্য দেওয়ার দিচ্ছি, কিন্তু ওনাদের যে অবদান মানুষের জন্য যে কাজ করছে সেটা ভোলার নয়। তো ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি এবং পরিজনদের প্রতি আমার সহমর্মিতা রইল এবং আমরা সবসময় যারা এই ধরনের বীরগতি প্রাপ্ত হয়েছে তাদের প্রতি আমরা সবসময় আমরা আমাদের ফ্যামিলিদের সাথে আমরা থাকবো। দেশের জন্য ওরা প্রাণ উৎসর্গ করেছে। তো সব মানুষই আমরা যারা আছি সবাই এই বিষয়টা আমরা অবগত এবং বিশেষ করে আজকে যেহেতু পুলিশের স্মৃতি আমরা এখানে সবাই স্মৃতি দিবস হিসেবে পালন করছি, তো এই দিবসটা আমরা সবসময় স্মরণ রাখব।